بسم الله الرحمن الرحيم إن الحمد لله رب العالمين الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وخاتم النبيين الذي لا نبي بعده إلى يوم القيامة وعلى آله وأهل بيته وعلى أزواجه وسلم সম্মানিত শাহাদাতে কারবালা মাহফিলের আজকের ৩০তম আন্তর্জাতিক আসরের এই মাহফিল বাস্তবায়ন কমিটির সম্মানিত চেয়ারম্যান মহোদয় সাহেব সহ উপস্থিত সম্মানিত সুফি সাহেব আমন্ত্রিত পীর মাশায়েখ উলামায়ে কেরাম এবং আলোচকবৃন্দ উপস্থিত সুন্নি ইমানদার ভাইয়েরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যিনি আজকের এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ বরকতপূর্ণ আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আয়োজিত মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে শ্রেষ্ঠ দিন হিসেবে, জীবন বিধান হিসেবে তৈরি করেছেন, ঘোষণা দিয়েছেন এবং আল্লাহর নবী সাইয়্যিদুল মুকাররম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মাঝে পাঠিয়েছেন সকল অন্ধকার দূরীভূত করার জন্য এবং তার যারা আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তাদের মাধ্যমে ইসলামকে জিন্দা রাখার জন্য, কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত রাখার জন্য তাদের রক্তের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যবস্থা করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হযরত হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার শাহাদাত প্রমাণ করে ইসলামের জন্য যুব সমাজ সেই পরিমাণ রক্ত এবং ত্যাগ স্বীকার করতে পারে, ইসলামের জন্য, ইসলামকে উচ্চ রাখার জন্য, ইসলামের কালিমাকে বুলন্দ করার জন্য, নবীর সুন্নাতকে জারি রাখার জন্য যুব সমাজই সবচেয়ে বেশি অবদান রেখেছে, ঠিক কিনা বলেন? এবং সর্বশেষ আমরা কারবালার ময়দানে দেখেছি কি কারণে কারবালা সংঘটিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুলতান জায়েদ অর্থাৎ অত্যাচারী শাসকের সামনে হক কথা বলে তার চেয়ে বড়, তার চেয়ে উত্তম ন্যায়বান আর কেউ হতে পারে না। সেজন্য অত্যাচারী শাসকের বিরুদ্ধে, অত্যাচারী রাজার বিরুদ্ধে সংগ্রামের জন্য, ইসলামকে এবং সুন্নাতকে আল্লাহর নবীর আদর্শকে জীবিত রাখার জন্য ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে কুফার থেকে রওনা করেছিলেন, ঠিক কিনা বলেন? সেদিন ওনাদের আত্মত্যাগ, ওনাদের এই শাহাদাতের জিন্দেগি, এই শাহাদাতের তামান্না প্রমাণ করে এবং ওনাদের এই রক্তকে কেন্দ্র করে বোঝা যায় ইসলাম ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত কোন ফেরাউনের বাহিনী, কোন নমরুদের বাহিনী, কোন ইবলিসের বাহিনী, কোন ইয়াজিদের বাহিনী কখনো দমাতে পারবে না, ঠিক কিনা বলেন? সেদিন যেরকম ইসলামের বিরুদ্ধে চক্রান্ত হয়েছে, আল্লাহর নবীর সুন্নাহকে দুনিয়া থেকে নষ্ট করে দেওয়ার জন্য, ধ্বংস করার জন্য চক্রান্ত হয়েছে, সেদিন যেরকম কবি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ওনার ফ্যামিলির প্রায় ৭৪ জনকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে, শাহাদাত কবুল হয়ে গেছে আল্লাহর দরবারে। সেদিনের মতো চক্রান্ত আজও আছে নাকি নাই? আজও দেশে দেশে বিভিন্ন জায়গায় যারা আজকে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের কথা বলেন তাদেরকে বিভিন্ন সময় মুশরিক বলা হয়, বিভিন্ন সময় বেদাতের কথা বলা হয়, ঠিক কিনা বলেন? আজকে আমাদের এই মাহফিল থেকে শপথ নিতে হবে যে কিয়ামত পর্যন্ত একটা কথা না বললে নয়। এই শাহাদাতের কারবালা মাহফিল ৩০তম আসর আজকে যখন শুরু হয়েছে তখন আমার জন্ম হয় নাই। এই জন্য হযরত যিনি এখানে আয়োজন করেছেন তার প্রতি অত্যন্ত শ্রদ্ধাবনত মস্তকে আমি শুকরিয়া আদায় করছি। আল্লাহকে হায়াতে তাইয়্যিবা যেন আল্লাহ দান করেন, এরকম ভাবে খেদমত যেন পৃথিবীর বিভিন্ন দেশে যেরকম করছেন আরো যেন ত্বরান্বিত করেন। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ কথা হচ্ছে আজকে আমাদেরকে শপথের বলিয়ান হয়ে এই কথা ঘোষণা দিয়ে যেতে হবে, আমরা যারা যুবকরা আছি, সাইয়েদুল শাবাব আহলুল জান্নাহ হোসেন হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনারা যেমন জান্নাতের যুবকদের সর্দার, সেরকম ভাবে আমরা যুবকরা চাই কিনা যে ইমাম হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে এক জান্নাতে থাকতে। তাহলে আমাদেরকে তাদের মুহাব্বত করতে হবে, তাদের প্রতি ভক্তি করতে হবে, শ্রদ্ধা পোষণ করতে হবে এবং তারা যে অনুষ্ঠিত আদর্শকে সুন্নাত নীতি মেনে চলেছেন সেগুলো আমাদের মেনে চলতে হবে। রাজি আছি তো সবাই? আল্লাহ আমাদের সবাইকে এই মাহফিলকে, মারকাজকে, আয়োজকবৃন্দ সবাইকে হায়াতে তাইয়্যিবা দান করেন এবং পরকালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ সহ আমরা যেন ইমাম হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এক জান্নাতে অবস্থান করতে পারি, আল্লাহ যেন শেষ